আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে আপনাদের নিকটে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি তথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য প্রদান করেছেন, যেই বৈশিষ্ট্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে জনাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীকে দেননি। এই সম্পর্কে শুআবুল ঈমান লিল বাইহাকি তথা শুআবুল ঈমান একটি হাদিসের কিতাব, সেই কিতাবে হাদিস নম্বর 3331। এই 3331 নম্বর হাদিসে এই কথাটি বর্ণিত আছে, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। আন আবি নাজরা ক্বালা সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত আবু নাজরা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন যে আমি হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। ইয়াকুল, তিনি বলতেন, কি বলতেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়াত উম্মতি ফি শাহরে রমাদান খামসা, কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে রমজান মাসে। পবিত্র রমজানে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি, যে 5টি বৈশিষ্ট্য আমার পূর্বে কখনো কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আমার পূর্বে তথা হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব তথা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতকে এই 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়নি। সেই 5টি বৈশিষ্ট্য কি? আম্মা ওয়াহিদা, তার মধ্যে প্রথম নম্বর, ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিনাশ শাহরি রমাদান নাযারাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম, যখন রমজান মাসের প্রথম রাতটি আসে, আমাদের নিকট আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ বান্দাদের দিকে রহমতের দৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কি করেন? রহমতের দৃষ্টি করেন। আর আগে বলেন আমান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার দিকে রহমতের দৃষ্টি করে নেবেন, আল্লাহ পাক কখনো তাকে আযাব দিতে পারেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ পাক রহমতের দৃষ্টি করেন কার দিকে? বান্দাদের দিকে। আর নবী পাক বলছেন যে যার উপর আল্লাহ পাকের রহমতের দৃষ্টি হয়ে যাবে, কখনো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিতে পারে না। সুতরাং এই একটি এমন বৈশিষ্ট্য যে আল্লাহ পাক পূর্বে কখনো কোন নবীর উম্মতকে দেননি, যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত তথা আমাদেরকে প্রদান করেছেন। ওয়া আম্মা সানিয়া, এবং দ্বিতীয়, ফাইন্না খুলুফ আফওয়াহিহিম হিনা ইউমসুনা আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। দ্বিতীয় নম্বর বলছেন যে যখন কোনো ব্যক্তি রোজা রাখেন আর রোজা রেখে ওই রোজা অবস্থায় সন্ধ্যা করে, তো দেখবেন যখন কোনো ব্যক্তি রোজা রাখেন তখন ওই রোজা রাখা অবস্থায় তথা অনাহারে থাকতে থাকতে তার মুখ দিয়ে একটি গন্ধ বের হয়। এই গন্ধ সম্পর্কে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রোজদারের মুখ থেকে যেটি গন্ধ বেরিয়ে আসে, আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, মুস্ক আম্বার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সুগন্ধিটা সবচাইতে শ্রেষ্ঠ। মুস্ক আম্বার অপেক্ষা আল্লাহ পাকের নিকট এটা শ্রেষ্ঠ, পছন্দনীয়, উৎকৃষ্ট
এই একটি বৈশিষ্ট্য আল্লাহ পাক পূর্বে কখনো কোনো নবীকে দেননি, কোন নবীর উম্মতকে প্রদান করেননি। ওয়া আম্মা সালিসা, তৃতীয় নম্বর, ফাইন্নাল্লাহা মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। নবী পাক বলেন যে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিঃসন্দেহে ফেরেশতাগণ ওই রোজদার ব্যক্তিদের জন্য দিন রাত ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। দিন রাত, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিন রাত ক্ষমা প্রার্থনা করতে থাকেন। কার জন্য? লাহুম, সেই ব্যক্তিদের জন্য, সেই উম্মতদের জন্য যে ব্যক্তিরা রমজান মাসের রোজা রাখেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মার রাবিয়া, আর চতুর্থ তথা 4 নম্বর, ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ামুরু জান্নাতাহু ফায়াকুলু লাহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জান্নাতকে বলেন, কি বলেন? ইস্তাইদ্দি ওয়া তাযায়্যানি লিইবাদি। হে জান্নাত, তুমি আমার উম্মতদের জন্য প্রস্তুত হয়ে যাও। ইস্তাইদ্দি, প্রস্তুত হয়ে যাও, ওয়া তাযায়্যানি, এবং সজ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রমজান মাস যখন আসে তখন জান্নাতকে বলে, হে জান্নাত, তুমি আমার বান্দাদের জন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুতি নিয়ে নাও, আর তুমি সাজে সজ্জিত হয়ে যাও আমার বান্দাদের জন্য। কেন? আউশাকা আইয়াস্তারিহু মিন তাবিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি। এই জন্য যে তারা ওই দুনিয়ার সংকটে থেকে যা কষ্ট বোধ করেছে, আমার এই ঘরে এসে আমার সম্মান পেয়ে তারা যেন আরাম বোধ করতে থাকে। সুবহানাল্লাহ। তারা যেন এই জান্নাতে, যে আমার ঘর, এই পবিত্র জান্নাতে এসে আমার সম্মান পেয়ে আমার যা নিয়ামত দেওয়ার, এই সমস্ত নিয়ামত পেয়ে তারা যেন খুশি বোধ করে, আরাম সেই জায়গায় যেন করতে থাকে। এই 4টি বৈশিষ্ট্য। ওয়াম্মাল খামিসা, এবং 5ম বৈশিষ্ট্য কি? এই 5ম বৈশিষ্ট্য সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গাফারা লাহুম জামিয়া। সুবহানাল্লাহ। নবী পাক বলেন, যখন রমজান মাসের শেষ রাত্রি আসে, সেই রাত্রি আল্লাহ পাক সমস্ত লোককে ক্ষমা করে দেন। আল্লাহ পাক কি করেন? সমস্ত লোককে ক্ষমা করে দেন। তবে শর্ত আছে, যারা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাদেরকে ক্ষমা করেন। যে ব্যক্তিরা রমজান মাসেও বড় গুনাহ, যেগুলো কাবিরা গুনাহ বলা হয়, এই গুনাহে লিপ্ত হয়, সেই রকম ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। অন্যান্য হাদিসে তার ব্যাখ্যা আছে। এই কথাটি যখন শুনলেন সাহাবায়ে কিরাম, ফাকালা রাজুলুন মানিল কওম, এক ব্যক্তি, ফাকালা রাজুলুম মিনাল কওম, তো সেই জায়গায় লোকজন যে ছিলেন তাদের মধ্যে এক ব্যক্তি বলে উঠলেন, কি বলছেন? আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, এত দয়া আল্লাহ পাকের, এটা কি কদরের রাত্রি তথা লাইলাতুল কদর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, এটা লাইলাতুল কদর নয়। আলাম তারা ইলাল উম্মাল ইয়ামালুনা ফাইযা ফারাগু মিন আমালিহিম ওয়াফু উজুরহুম। নবী পাক বলেন, না, এটা লাইলাতুল কদরের রাত নয়। তবে তোমরা কি জানো না, যখন কোনো ব্যক্তি নিজের কর্মকে সম্পূর্ণ করে, কোনো ব্যক্তি কোনো কর্মিক নিজের কর্মকে সম্পূর্ণ করে, তো সম্পূর্ণ করার পরে তার পারিশ্রমিক পূর্ণ সে পেয়ে যায়। এটাই সে অধিকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে যারা রমজান মাসের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুনাহ খাতা থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে নিজের এই পবিত্র রমজানকে উদযাপন করলো, সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক পরিপূর্ণ নেকি দিয়ে দেবেন এবং সবাইকে ক্ষমা করে দেবেন। এই হাদিসটি শুআবুল ঈমান 3131 নম্বর পৃষ্ঠায় আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।